কেমন আছেন সবাই? বরাবরের মতো আমি সজীব হোমমেড ক্রিয়েটর চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটা আপনাদের আমি টাইটেল এবং থাম্বনেলে যা দিয়ে দিয়েছি তাই দেখাচ্ছি। আজকে আমি তৈরি করেছি প্লাস্টিকের পাইপ দিয়ে একটি কাপড় রাখার আলনা। এটা তৈরি করতে আমার 280 টাকা খরচ হয়েছে। সর্বোচ্চ গেলে আপনার 350 টাকা থেকে 400 টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। তো আমি একটু কম দামি পাইপ ব্যবহার করছি। আপনারা চাইলে একটু হালকা আরও বেশি দামি ব্যবহার করতে পারেন পাইপ। তো সবকিছুই আমি পাইপ দিয়ে তৈরি করছি, আর সাথে টি ব্যবহার করছি, আর এলবো একটাও ব্যবহার করিনি। প্রথমে এলবো ইউজ করছিলাম, তো এটা একটু নর্মাল টাইপের হয়ে যায়, এই জন্য আমি এলবো খুলে রেখেছি। তো শুধু টি দ্বারা পুরো আলনাটাই তৈরি করেছি। তো ভিউয়ার্স, আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে। তো ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে 4 ফিট করে 2টা পাইপ কেটে নিতে হবে। মোট 6টা পাইপ কাটতে হবে, যাতে আপনি আলনার আকৃতি দিতে পারেন। আর উপরে যে 2 ফিটের মতো পাইপটা থাকবে, ওইটাকে আপনাকে হিট দিয়ে বাঁকা করে নিতে হবে, অর্ধবৃত্তাকার করতে হবে। তো আমি দেখাচ্ছি, 1 2 3, এই 3টা, কারণ 3টাই আলনায় থাকে। আর মোট পাইপ লাগবে আমাদের 6টা। তো 3টা পাইপকে আমরা মাথায় মাথায় জুড়ে দেব। মোট 6টা একসাথে করে নেব, যাতে 3টা ভিত্তি হয়ে যায়, আমাদের 3টা কলাম হবে। তো আর নিচের দিকে আমাদের মোট 6টা লাগবে, সারি হবে 6টা। এই পাশে 3টা, বিপরীত পাশে 3টা। তো এক পাশে আমাদের হয়ে গেছে, তো বিপরীত সাইডটাও আমরা সেমভাবে দিয়ে দেব। আর এদিকে আমাদের এলবোগুলো দেখতে পাচ্ছেন, তো আমি এলবোগুলোকে একটু মাঝখানে কেটে দেব। তো মোট আমাদেরকে লাগবে 4টা ও 2 মাথায়। তো এইভাবে আপনাদেরকে এলবো লাগাতে হবে। সিম্পলভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি, তো আপনারা ভিডিওতে অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আমি এটা তৈরি করতেছি। একদম সিম্পলভাবে তৈরি করার চেষ্টা করি, আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করি, যত সহজভাবে পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো তবুও যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্টস করবেন, আমি 72 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদিও সারাদিন ভিডিও বানাতে অনেক বিজি থাকি, তাই একটু লেট হবে দিতে, কিন্তু চেষ্টা করব আপনাদের সবার কমেন্টের উত্তর দিতে। আর যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো প্রথমে আমাদেরকে উপরের সাইডটা লাগিয়ে তারপরে নিচের সাইডটা আমাদের এখন লাগাতে হচ্ছে। তো নিচের সাইডটা আমি হটগুলো দ্বারা প্রথমে এঁটে দিয়ে তারপরে আমি সুপারগুলো দেব, কারণ প্রথমে আমাদের ভিত্তিটা স্থাপন করতে হবে, নইলে কিন্তু একসাথে থাকবে না। তো 2 পাশে এরকম করে 4টা মোট 4 পাশে দিয়ে দিব, তারপরে সুন্দরভাবে লাগিয়ে খাড়া করে দেব। তারপরে খাড়া করে দাঁড়িয়ে দিলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। দেন আমাদেরকে দিতে হবে আমাদের যে কলামের সাথে যে আমরা সারি করতেছি, সারিগুলোর মতো আমরা একে একে জুড়ে দেব। তো প্রথমে আমি সিম্পলভাবে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে 4টা অ্যাড করবেন, পরে আমি শিখিয়ে দিতেছি যে কিভাবে আপনাদেরকে একে একে করে আলাদা আলাদা টি ব্যবহার করার পরে আমাদেরকে 6টা কলাম অ্যাড করতে হবে, যাতে কাপড় রাখতে সুবিধা হয়। তো দেখতে থাকুন।
এটা একসাথে অ্যাড করা। তো দুইটাকে একসাথে অ্যাড করে দিয়েই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সিম্পলভাবে আলনাটা তৈরি হয়ে যায়। এই মূল কার্যই হলো এইটা, আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আমি একটু গাম ইউজ করছি যাতে পরে বের হয়ে না যেতে পারে, এজন্য পরে হার্ডভাবে। এটা প্লাস্টিক পাইপেরই গাম, এটা 30 টাকা নিতে পারে, আপনি ইউজ করতে পারেন। তো সুন্দরভাবে আমি দুই পাশ লাগিয়ে দিচ্ছি। অলরেডি আমাদের 3টা লাগানো হয়ে গেছে। তো আমি নিচেরটা সুন্দরভাবে দিয়ে মাঝখানে বরাবর আমি হটগুলো দিয়ে পাইপটা কেটে এবার সাথে অ্যাড করে দেবো যাতে সুন্দর দেখায়। তো আমি বুঝাতে পারছি কিনা জানি না, তো কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসই আমাকে সামনের দিকে আগাতে সাহায্য করে, আমাদেরকে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা দেয়, মোটিভেশন দেয়। তো সত্যি বলতে কি, আপনাদের যদি লাইক কমেন্টস পাই তাহলে খুব ভালো লাগে নিজেকে, যে নতুন একটা ভিডিও বানাতে আমার খুব আগ্রহ জাগে। আর যদি আপনাদের কোনো রেসপন্স না পাই তাহলে আর কেমন মানে কোনো ভিডিওই অ্যাড করতে ইচ্ছা মনে করে না, যে মানুষ দেখতেছে না কিসের জন্যই বা ভিডিও তৈরি করব। তো আপনারা অবশ্যই লাইক করবেন, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন, তবুও বুঝতে পারবো যে কে কে দেখছেন, কে কে দেখেন নাই, কে কে ডিসলাইক দিয়েছেন, কে কে লাইক দেন নাই। ডিসলাইক দিলে চেষ্টা করব পরের বার আরও নতুন কিছু মানে ইমপ্রুভমেন্ট করার জন্য। আর কিসের জন্যই বা ডিসলাইক দিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আরও পরিবর্তন করার। তো ভিউয়ার্স, এই পর্যন্ত আমি শুধু আংটাগুলো ইউজ করতেছি। এগুলো সিম্পলভাবে বানা, আপনি যেরকম চান সেরকম তৈরি করতে পারেন, কিন্তু পুরো আলনা তৈরি করা কিন্তু একদম সিম্পলভাবে দেখিয়ে দিয়েছি। তো চেষ্টা করতে পারেন, ট্রাই করেও দেখতে পাচ্ছেন। এই পাশে আমি দুটো 4টা মোট 18টা টি ব্যবহার করছি, আর এই পাশে আমি জুতো রাখার জন্য ছোট্ট একটা আলনা ইউজ করছি। আর উপরে আমি আমার শার্ট অথবা আমার টি শার্টগুলো রাখার জন্য আমি ছোট 2টা আংটার মতো ইউজ করছি। আর মোট 4টা আর উপরে একটা 5টা মোট পাইপ দেওয়া হয়েছে। তো মোটামুটি ধরনের পোক্ত হয়েছে, যদিও আরও একটু পোক্ত হইতো, মানে শক্তপোক্ত চলবে। তো আপনার ইচ্ছা, আপনি যত দামি পাইপ ইউজ করবেন তত শক্তপোক্ত হইবে। আর টিটা ইউজ করবেন এমইপির বা ব্র্যান্ডের, এটা বাংলা ইউজ করা হয়েছে। তো আপনারা চাইলে আরেকটু, আমি তো আপনাদের দেখানোর জন্য তৈরি করছি, তো সিম্পলভাবে আপনারা এমইপিরও ইউজ করতে পারেন, আরএফএল ইউজ করতে পারেন। এগুলো যত হেভি ইউজ করবেন তত শক্তপোক্ত হইব আপনার আলনা, কাপড় রাখার আলনা। তো নিচেও দেখতে পাচ্ছেন, নিচে আমি মাঝখানে চিকন পাইপ দিয়েছি যাতে জুতা রাখার জন্য কোনো অসুবিধা না হয়। তো ভিউয়ার্স, আজকে চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য যে 2200 বা 2300 টাকা দিয়ে যে স্টিলের পাইপ দিয়ে তৈরি, পাতলা যে স্টিলের পাইপ দিয়ে তৈরি যে আলনাগুলো, তা না কিনে আপনি নিজেই তৈরি করতে পারেন 400 সর্বোচ্চ 500 টাকা খরচ করে আলনা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দূরত্ব বজায় রাখুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি।